সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব পীরজাদা আলহাজ মাওলানা হোসেন সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা মাশফাকিন সিদ্দিকী সাহেব উনি এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন এসে এই মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي حين يصبغ أشرا وحين يمشي أشرا أدركت شفاعتي يوم القيامة. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। দরুদ শরীফ পাঠ করবেন মোহাব্বত ভালোবাসার সাথে। একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন: মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমশি আশরান আদরাকতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা একরাম হুজুর করে এরকম বসে আছেন, আলোচনা করছেন। নবী আমার ইসলামের কথাবার্তা, কোরআন শরীফ, হাদিস শরীফের কথাবার্তা আলাপ আলোচনা করছেন। এইভাবে আলোচনা করতে করতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা বলেছিলেন: ও আমার সাহাবা একরাম গণেরাম, ও আমার দেওয়ানারা, ও আমার উম্মতি গণেরা, আজকের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা কথা বলে যাই। এই কথাটা তোমরা আমল করবে এবং তোমাদের পরে যারা দুনিয়া জমিনে আসবে এই কথাটা তাদের কাছে পৌঁছিয়ে দেবে। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিগু আশরান। ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, ও আমার উম্মতি গণেরা, ও আমার পাগলেরা, ও আমার দেওয়ানারা, দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার কোন ব্যক্তি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে প্রত্যহ সকাল বেলায় 10 বার, ওয়াইনা ইউমশি আশরান এবং সন্ধ্যা বেলায় 10 বার আমার উপরে দরুদ শরীফটা পাঠ করে, ওই মানুষটাকে বলে দাও, ওই মানুষটার কাছে এই সুসংবাদটা পৌঁছে দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মাশরের ময়দানে কঠিন দিনে, বিচারের দিনে ওই মানুষটার জন্য আদরাকতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাফাআত করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। আমি আস্তে বলতে বললে আস্তে বলছেন, তাই তো নাকি? যে আমি জোরে বলতে বললে জোরেও বলছেন। এবারে গলা ফাটিয়ে উচ্চ আওয়াজে ঈমানি জোশে উদ্দীপ্ত হয়ে দেন নারে তাকবীর। এই আপনার ঈমানি জোশ, গলাটা একটু ফাটিয়ে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর।
हिजबुल्लाह हिजबुल्लाह, सिलसिला हक मुजाहिदीन ज़मान, सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर। माशाल्लाह। তো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দরুদ শরীফটা পাঠ করবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীর শাফাআত আপনারা আশা করেন কি? যারা আশা করেন একটু হাত তুলেন। হাতটা তুলে রেখে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। শাফাআত পেতে গেলে কি করতে হবে? দরুদ শরীফটা পড়তে হবে। মুহাব্বত ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों के पुतली में जलो आ गए मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा गे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में जाएगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আসমান জমিন সবাই বলেন, আসমান জমিন সবাই বলেন, আজ আমাদের খুশির দিন। ধরার বুকে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले सैयदना। तौहीद का डंका आलम में। দুরূদ শরীফ সম্পর্কে একটা বললাম, তাই তো নাকি? কালেমা শরীফ তো আমরা পাঠ করি, তাই তো? এটা পড়ে কি ফায়দা আছে, কি লাভ আছে? কেন পাঠ করি আমরা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলবে খালিস পরিষ্কার নিয়তে, পরিষ্কার অন্তরে, ফাদাখালাল জান্নাত, আমরা আল্লাহ পাক ওই মানুষটাকে তার দয়ার জান্নাত নসিব করবেন। একবারে জোরে বলুন, মুহাব্বতের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে হাদিস শরীফটা যদি বলা হয় আর আমল কেউ করবে, ও তো একবার যে বলবে সে তো জান্নাত পেয়ে যাবে, কেউ আমল করবে? সব ফাঁকি মারবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শরীফটা পাঠ করেছিলেন, বলেছিলেন, একজন সাহাবা হুজুর এটাকে প্রচার করতে শুরু করলেন। এই বেদিনেরা, তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলো, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। এটা বেদিনদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বলা হয়েছিল, তাই তো নাকি? যাতে তারা ইসলামটা গ্রহণ করে। কিন্তু ওই সাহাবা হুজুর যখন প্রচার করছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কানে খবরটা এসে যায়, অমুক সাহাবা এই কথাটা প্রচার করছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করে দিলেন কে কথাটা বলছে, তার সামনে গিয়ে হাজির, একেবারে মুখোমুখি। যখনই দেখা হয়েছে, ওই সাহাবা হুজুর বলছেন, ওমর তুমি কি শুনেছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহা, এই কথাটা বলবে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে। যখনই এই কথাটা বলেছেন, খুবই আনন্দের সাথে বলেছিলেন। তো যখনই বলেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা থাপড় দিয়েছিলেন, এই চুপ কর, চুপ কর, এই কথাটা আর বলবি না। কেন নিষেধ করেছিলেন জানেন? কেন মানা করেছিলেন আর কেন মেরেছিলেন? এই কথাটা যদি বলা হয়, উম্মতে মুহাম্মাদি এরা নামাজ পড়বে না,
রোজার এর সব ধার ধারবে না, যাতে আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, সারা শরিয়ত অনুযায়ী চলাফেরা করি। সেই জন্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপ্পড় দিয়েছিলেন, এই চুপ কর, আমার আপনার জন্য, তাই তো নাকি? কেন? যাতে আমি আপনি আমল করি, যাতে আমি আপনি সৎ কাজগুলো করি। কিন্তু যে জন্য হুজুর আমার থাপ্পড়টা মেরেছিলেন, সে আমাদের সেই কাজটাই আমরা করছি না। তো কালেমা শরীফ পড়বো মোহাব্বতে, একটু উচ্চ আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার মুমিন মুসলমান ভাইজানেরা, কোন আশা কোন উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলে এসে হাজির হয়েছেন, এটা আমরা সকলেই অবগত আছি, সকলেরই জানা আছে। এবারে আলোচনায় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি আল্লাহ পাক মানবকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। অতঃপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ, মউতের মজাটা চাকাবো। নফস কাকে বলা হয়? কিতাবটা খুলুন, যার জান আছে, যার প্রাণ আছে, তাকেই বলা হয় নফস। অর্থাৎ প্রত্যেকটা জানওয়ালা জীবওয়ালা সৃষ্টি মাখলুককে মওতের স্বাদ, মওতের মজাটা চাকতেই হবে, তাই তো নাকি? তার মানে আমি আপনি চিরকাল দুনিয়ার জমিনেই থাকবো? যে দুনিয়ার জমিনে থাকবো না, আমাদের মওত হয়ে যাবে। মওতের পর আমি আপনি কোথায় যাব ভাই? সকলে মিলে বলেন না। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা মওতের পর কোথায় যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা পুনরায় রুজু করবে, ফিরে আসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে পুনরায় শব্দটা, এটাই আমাকে আপনাকে মানে দেয় যে আমি আপনি প্রথমে যে জায়গায় ছিলাম সে জায়গায় ফিরে যাব, তাই তো নাকি? পুনরায় সে জায়গায় আমাকে আপনাকে রুজু করতে হবে। এখন ছিলাম এই জায়গায়, ভালো করে শুনবেন, ছিলাম এই জায়গায়, এখান থেকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাকে আপনাকে মওত দিয়ে দেওয়া হলো, মরণ হয়ে গেল, মরে গেলাম। মওতের পর সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে রুজু করবে, ফিরে আসবে, ফিরে যাচ্ছি, তাই তো নাকি? যে এখান থেকে কয়েকটা প্রশ্ন জাগে, আপনাদের অন্তরে জাগে কিনা জানি না। প্রশ্নটা হলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন কেন, সৃষ্টি করলেন কেন, যদি তিনি আমাকে আপনাকে মওত দান করবেন, মৃত্যু দান করবেন, ডেকে নেবেন? তার সৃষ্টি করার উদ্দেশ্যটা কি ছিল? আর কেনই বা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন? যদি সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে রুজু করতে হবে, ফিরে যেতে হবে, যদি আমাকে আপনাকে ফিরে যেতেই হয়, তাহলে আল্লাহ পাক পাঠালেন কেন? কথা আমার বুঝতে পারছেন তো ভাই? যে যদি প্রশ্নটা করা হয়, সকলের কাছ থেকে হয়তো উত্তরটা পাবো না,
কয়েকজনের কাছ থেকে পাবো, এটা আমাকে স্বীকার করতেই হবে। কোরআন শরীফকে প্রশ্নটা করা হলো, বলো গে কোরআন, আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করলেন? কোরআন শরীফ উত্তর দিয়েছিল, আজও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। কোরআনের এই উত্তরটা পরিবর্তন হবে ভাই? হবে? একই থেকে যাবে। এটা দুনিয়ার কোন চেয়ার বা গদি নয় যে এই চেয়ারে বা গদিতে আমি বসেছি একরকম ফতোয়া দেব, আমি চলে গেলাম অন্যজন এসে বসলো আর একরকম হয়ে গেল। এটা সে জিনিস নয়। দুনিয়ার কোন নেতার চেয়ার নয় যে এই চেয়ারে এই নেতা এসে এক কথা বলছে, তারপরে অন্যজন আর এক কথা। এই কালামুল্লাহ কার কথা ভাই? আল্লাহর কথা। কোরআন শরীফ কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন হবে? কোন রকম নড়চড় হবে না। তো রাব্বুল আলামিন আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, নুজিলা আলা মুহাম্মদ, আমি এটাকে মুহাম্মাদের উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এর মধ্যে আল্লাহ পাক কি বলছেন? মানুষকে কেন সৃষ্টি করলেন? কোরআন শরীফ জবাব দিয়েছিল, কি বলেছিল? ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিন, ও জগতের মানুষেরা শুনে রেখে দিন, আমার রাব্বুল আলামিন আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে লিপিবদ্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা সমস্ত মানব জাতিকে জানিয়ে দিলেন, আমার ইমানদার বান্দা বান্দীগণেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমারই বান্দেগি, আমারই উপাসনা, আমারই তাবেদারি, আমি আল্লাহ পাক আমারই পূজা করার জন্য। আল্লাহ তা'বুদু শয়তান, তাদেরকে এই জন্য বানায় নাই মানুষ দুনিয়া জমিনে যাবে, আমি আল্লাহ পাক আমাকে ভুলে গিয়ে শয়তানের ইবাদত করবে, শয়তানের বন্দেগি করবে, শয়তানের উপাসনা, শয়তানের তাবেদারি করবে। না না না, আমি আল্লাহ পাক মানব এবং জিনকে আমারই ইবাদত করার জন্য বানিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বানানো হয়েছে সকলে মিলে বলেন না? আপনারা কি শুনতে পান না নাকি বলতে পারেন না? কোনটা কথা বলেন? আমাকে আপনাকে কেন বানানো হলো? ইবাদত করার জন্য। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইবাদত বলতে আপনারা কি বোঝেন? ইবাদত কাকে বলে? এই শব্দটার অর্থটাই বা কি? এটা কি জিনিস? খায় না, মুখে দেয়। আইন বেদাল আব্দুন শব্দটা থেকে এসেছে ইবাদত, দাসত্ব করা, গুলামি করা, পায়রুবি করা, তাবেদারি করা, পূজা করা। আপনি কার ইবাদত করবেন, কার বন্দেগি করবেন, কার উপাসনা করবেন, কার তাবেদারি করবেন? কার? সকলে মিলে বলেন, আল্লাহর ইবাদত করবেন, তাই তো নাকি? আবারও জিজ্ঞাসা করি, আল্লাহর ইবাদত কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেন করবেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক তো জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত আমরা করব না। তাই রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইবাদতকে ভাগ করা হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন ভাগে। একটা করা হয়েছে হাক্কুল্লাহ হাক্কুন নাস, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আমি বলবো একটু আমল সম্পর্কে, কি শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো। আমল শব্দটার অর্থটাই হলো কাজ। কি বললাম? আমল শব্দটার অর্থ কাজ। দুনিয়ার জমিনে কাজের অভাব নাই, বহুত কাজ রয়েছে, আপনি কোন কাজটাকে বোঝাবেন? তাই কাজটাকে দুটো ভাগে ভাগ করা হলো। কটা ভাগ বললাম? একটা হলো নেক কাজ, সৎ কাজ, আর একটা বদ কাজ, খারাপ কাজ। এই নেক কাজ, সৎ কাজটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় আমালান সালিহান, সৎ আমল, ভালো কাজ, নেক কাজ।
আর এই খারাপ কাজটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় আমালি শয়তান, শয়তানের আমল, খারাপ কাজ, বদ কাজ। আমালি সাইয়াত, খারাপ কাজ। আমি আপনি কোন কাজটা করব? ভালো কাজ করব নাকি খারাপ কাজ? সকলে মিলে বলেন। ভালো কাজ করবেন কেন? ভালো কাজ কেন করব? কেন করবেন? খারাপ কাজও করতে পারতাম। ভালো কাজ করে ফায়দা কি আছে, আর খারাপ কাজ করলে ক্ষতিটাই বাকি আছে। ভালো কাজের জন্যই করব, যে ভালো কাজটাকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক পছন্দ করেন। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তিনি আমার আপনার খারাপ কাজে খুশি হতেন, তাহলে আমি আপনি কি করতাম? সকলে মিলে বলেন না, চিন্তা করছেন নাকি? আল্লাহ পাক ভালো কাজে খুশি হলে ভালো কাজ করব, আর খারাপ কাজে খুশি হলে খারাপ কাজটাই করব। কেন? আমাদের উদ্দেশ্য হলো একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাককে খুশি করা, রাজি করা, সন্তুষ্ট করা। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজে খুশি হলে ভালো কাজ, খারাপ কাজে খুশি হলে খারাপ কাজ। আল্লাহ পাক কোন কাজটা পছন্দ করেন একবার লক্ষ্য করে দেখা যাক কুরআন কি বলছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল মাশারের ময়দানে, বিচারের দিনে বান্দাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমারই ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে তোমাকে 60টি বছর, 70টি বছর, 80টি বছর, 100টি বছর হায়াত দান করেছিলাম আমি আল্লাহ পাক আমারই ইবাদত করার জন্য। তাই তো নাকি? সবকিছু তার ইবাদত করার জন্য। আজ মাশারের ময়দানে বিচারের দিন আমি আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, ওরে বান্দা, ফালিয়ামাল আমালান সালিহান, আমি আল্লাহ পাক আমার জন্য কতটুকু আমল করেছো দেখাও, আমি আল্লাহ পাক আমার জন্য কতটুকু নেক কাজ করেছো দেখাও। ফালিয়ামাল আমালান সালিহান, তুমি কতটুকু সৎ কাজ করেছো দেখাও। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আরো জিজ্ঞাসা করবে, দুনিয়ার জমিনে তোমাকে 60টি বছর হায়াত দান করেছিলাম, এই 60 বছরের জিন্দগিতে আমি আল্লাহ পাক আমার জন্য কতটুকু সময় তুমি ব্যয় করেছো দেখাও। কতটুকু ব্যয় করেছো? এই পারবো দেখাতে আল্লাহ পাকের সামনে? রব্বুল আলামিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, তুমি কতটুকু সৎ আমল করেছো। তাই তো নাকি? তার মানে আমার আল্লাহ পাক সৎ আমল দেখবেন, আমার আপনার নেক কাজটা দেখবেন, এটাকে তিনি পছন্দ করেন, খারাপ কাজটাকে তিনি ঘৃণা করেন। আমি আপনি ভালো কাজ করব, তাকে যদি খুশি করতে চায়। শয়তানের আমল, সৎ আমল, দুটো। শয়তানের আমলের শেষ নাই, আর সৎ আমল আমাকে আপনাকে দেখিয়ে দেওয়া হলো, এগুলো হলো সৎ আমল, নেক আমল। এখন সৎ আমল কারা করেছিল কম বেশি আমি আপনি সকলেই জানি। একের পর এক উপর থেকে লক্ষ্য করলে আমার আপনার চোখের সামনে তাদের নামগুলো ভেসে আসে। নেক আমল করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তার উপরে আমল করাটা ফরজ ছিল না, ওয়াজিবও ছিল না, সুন্নাতও ছিল না, নফলও ছিল না, মুস্তাহাবও ছিল না। এই ছিল আমার নবীর জন্য নামাজ পড়া ফরজ ছিল নাকি? যে নবী আমাদের ঈমান, তাই তো নাকি? তার উপরে কোনো জিনিসকে ফরজ করা হয়নি, ওয়াজিব করা কোনো কিছুই করা হয়নি। তিনি ইচ্ছা করলে আদায় করতে পারেন, না মনে করলে নাও করতে পারেন। তিনি আদায় করেছিলেন কেন? আমার আপনার শিক্ষার জন্য, যাতে আমি আপনি শিক্ষা পাই, আমি আপনি তার দেখে একটু শিখে আদায় করি। আমল করেছিলেন সাহাবা একরাম, হুজুরগণ, অন্যান্য আল্লাহর ওলি বান্দা বান্দিগণ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আখেরি নবী, শেষ নবী, খাতামুল আম্বিয়া। আমার পরে আর কোন নবী আসবে না, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো নাকি? আমার পরে আর কোন নবী আসবে না, তবে আল্লাহ পাক আমার পরে মুজাদ্দিদকে পাঠাবেন।
প্রত্যেকটা শতাব্দীতে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়াত করার জন্য প্রত্যেকটা শতাব্দীতে একটা করে মুজাদ্দিদে জামানকে পাঠাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ পাক পাঠাবেন মুজাদ্দিদ। যে মুজাদ্দিদকে অস্বীকার করবে সে আমার নবীর কথাকে অস্বীকার করলো, তাই তো নাকি? আরে যে আমার নবীর কথা অস্বীকার করলো সে কাফের হবে না মুমিন হবে? কোনটা? সকলে মিলে বলেন। তার মানে দাদা হুজুরকে অস্বীকারীগণ কাফের, তাই তো নাকি? ভয় লাগছে নাকি ভাই আমার উপর? আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম। হাফিজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে নেবেন। আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল তার রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমর মিনকুম এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদের ইত্তিবা অনুসরণ অনুকরণ করো। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। উলিল আমর কাকে বলে সকলেরই জানা আছে। আর ফুরফুরা শরীফের জমিনে এই কোরআনের আয়াত অনুযায়ী উলিল আমর শুয়ে আছেন, তাই তো নাকি? আর এই কোরআন অনুযায়ী কোরআনের কথা উলিল আমরকে যদি অস্বীকার করে কোরআনকে অস্বীকার করা হবে, তাই তো? কোরআনকে অস্বীকার করা মানে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে। যে আল্লাহর কথা অস্বীকার করে সে মুমিন না কাফির? সকলে মিলে বলেন। এদিকে আর যাব না, যা বলার বলে দিয়েছি। এবারে সৎ আমলের দিকে আসুন। কারা কারা সৎ আমল করেছিল? অনেকেই সৎ আমল করেছিলেন। একজনের নাম হযরতে ইব্রাহিম বিন আদহাম। নামটা অনেকেই শুনেছেন, অনেকেও পড়েছেন। ইনিও আমল করেছিলেন, ইবাদত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে বালখের বাদশাহী দান করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা দিন ধরে বালখের বাদশাহী করতেন, দেখাশোনা করতেন, খিদমত করতেন, রাজ্যের মানুষের সেবা যত্ন করতেন। রাত হয়ে যেত, ওই বাদশাকে আর খুঁজে পাওয়া যেত না। কোথায় গেল বাদশাহ? অবশেষে দেখা যায় নিজের বাড়ির অন্দরমহলে, নিজের বাড়িতে রুমের মধ্যে পালঙ্গের উপরে বসে বসে তাসবিহ তিলাওয়াত করছেন। একবারে জোরে বলুন। বাদশাহ সারাদিন কত ব্যস্ত, তাই তো নাকি? এমনি আমি আপনি কত ব্যস্ত, আর বাদশাহ। হুজুর আমার এইভাবে কয়েকটা দিন ইবাদত করলেন। ওই পালঙ্গের উপরে ইবাদত করতে করতে হঠাৎ একদিন ওই বাড়ির ছাতে একটা আওয়াজ হয়। খেয়াল করে শুনবেন, একটা আওয়াজ হয়। যখন এই আওয়াজটা হয়েছিল হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, কে আমার বাড়ির ছাতে কে আছো বাবা? আওয়াজ এসেছিল, ও ইব্রাহিম, আমি অন্য কেউ নয়, আমি গোলাম তোমার একজনা বন্ধু। আমার একটা উট হারিয়ে গিয়েছে, তোমার বাড়ির ছাতে এসেছি আমার ওই উটটাকে খোঁজার জন্য। বাদশাহ বলছে, কি পাগল লোক দেখেছো? ওর উট হারিয়ে গিয়েছে তো আমার বাড়ির ছাতে এসছে উট খোঁজার জন্য। পাগলামো লাগছে না ভাই? যখনই বলেছেন কি পাগল লোক দেখেছো, আওয়াজ আসছে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আজকে দিনে তুমি আমাকে পাগল বলেছ। আমি তোমার বন্ধু, আমি কিছু মনে করি নাই। ইব্রাহিম, তুমি তোমার দিকে একটু লক্ষ্য করে দেখো আসল পাগলটাকে। আমার উটটা হারিয়ে গিয়েছে, উটের গলাটা একটু লম্বা হয়। তোমার বাড়ির ছাদে এসেছি, তোমার বাড়ির ছাদ থেকে আমি ওই উটের গলাটা দেখতে পেতে পারি। কিন্তু ইব্রাহিম তোমাকে জিজ্ঞাসা করি, বলো বলো বলো, তুমি পালঙ্গে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। ও ইব্রাহিম বলো বলো বলো, পালঙ্গে বসে বসে কি, পালঙ্গে শুয়ে শুয়ে কি কেউ কখনো আমার রব্বুল আলামিন আল্লাহ পাককে পেয়েছে? পেয়েছে? পালঙ্গে বসে বসে পাওয়া যায় না, পালঙ্গে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। যখনই বলেছেন বাদশার মাথা ঘুরে গেছে, ওরে সর্বনাশ, এ কি কথা? হুজুর আমার চিন্তা করছেন, এ কি কথা বললো আমায়? সারা রাত আর ঘুম হয় না। সকাল হয়ে গেল, আবার গিয়ে সিংহাসনে বসলেন। একটা দরবেশ একেবারে সরাসরি হুজুরের সামনে হাজির, বাদশার সামনে গিয়ে হাজির। কোথা থেকে এলো, কিভাবে এলো কেউ জানে না। এই দরবেশ কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে কেউ জানে না। এসে একেবারে বাদশাকে বলছে,
আমাকে এই মুসাফিরখানায় একটু থাকতে দেন, আমি একটু থাকতে চাই। বাদশাহ বলছে এটা মুসাফিরখানা নয়, এটা কোনো মুসাফিরখানা নয়, এখানে আপনাকে থাকতে দেওয়া যাবে না। এই দরবেশ ওই সময় বলেছিল এটা যদি মুসাফিরখানা না হয় আপনাকে জিজ্ঞাসা করি বলুন এর আগে এখানে কে ছিল? ভাই আমার আপনার বাড়িতে আমার আপনার পূর্বে কারা ছিল? ভাই বাপেরা ছিল, তাই তো নাকি? আমার আপনার আব্বাজানগণ ছিলেন। বলছে না, আব্বাজান ছিলেন। তার আগে কে ছিলেন? আমার দাদাজান ছিলেন। তারা আজ কোথায়? আজকে তারা নাই, তারা বিদায় নিয়েছেন। ও ইব্রাহিম, তুমি আজ যে এখানে আছো, দিন কতক পরে তুমি কোথায় যাবে? ঠিক সে জায়গায় চলে যাবে যে জায়গা থেকে এসেছিলে। তো এই জায়গায় যখন একের পর এক আসে আর চলে যায়, তাহলে এই জায়গাটাকে মুসাফিরখানা বলবো না তো অন্য কিছু বলবো নাকি? যে দরবেশ চলে যাচ্ছে, ঠিক আছে আমাকে থাকতে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। চলে গেলেন, গেটটা পার করলেন, বাদশার জ্ঞান ফিরে গেল। সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গিয়ে হাজির করলেন। গিয়ে আপনি দাঁড়ান, আপনি যাবেন না, কি ব্যাপার? হুজুর আপনি আমাকে একটু বলুন কি ব্যাপার? ওই সময় ওই দরবেশ বলেছিলেন, এই ইব্রাহিম, ওইভাবে হয় না। সারা রাজ্যের চিন্তা ভাবনা মাথায় নিয়ে আল্লাহর ইবাদত হয় না। হয় আল্লাহর ইবাদত হয়? মাঠে ধান চাষ করছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, চিন্তা করছেন তাই তো আমার ধানগুলো ছাগলে মুড়িয়ে দিল নাকি? নামাজ হবে ভাই? এইভাবে ইবাদত হয় না। ইব্রাহিম রাজত্ব ছেড়ে দাও, রাজত্ব ছেড়ে দাও, আল্লাহকে পেতে গেলে যাও জঙ্গলে গিয়ে ইবাদত করো। ভাইজান একটু খেয়াল করে শুনুন, বলকের বাদশাহ ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা ঘটে যাওয়ার পর বহু চিন্তা ভাবনা করলেন। বহু চিন্তা ভাবনা করার পর একটা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে আমাকে কেবলমাত্র এই বালখের বাদশাহী দান করেছেন। আমি আজকের দিনে কেবল এই বালখের বাদশাহ, আমি যদি আল্লাহ পাককে খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে 18,000 মাখলুকাত আমার উপরে খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমার উপরে খুশি হয়ে যান, এই তামাম 18,000 মাখলুকাত আমার তাবেদারি হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কুন মা আল্লাহ তারাল্লাহু মাআকা, কুন মা আল্লাহ, বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, ও বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, তারা তুমি দেখতে পাবে আল্লাহু মাআকা, আমার আল্লাহ পাক তোমারই সঙ্গে রয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা ভাবনা করে রাজত্বটা ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিয়ে হুজুর আমার জঙ্গলে যাচ্ছেন। হুজুরের পরনে কি ছিল গো? বাদশাহী পোশাক, ওটা তো পরিবর্তন করতে হবে। একটা রাখাল ছেলেকে দেখতে পেয়েছেন, এই এদিকে আয় বাবা, তোমার এই জামাটা আমার এই জামার সঙ্গে পাল্টাপাল্টি করব। রাখাল ছেলে খুশি, বাদশাহী পোশাক পাবো এই ছিঁড়া জামার বিনিময়ে। পোশাকটা পরিবর্তন করে নিয়ে হুজুর আবারও যাচ্ছেন। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি সেই কঠিন অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। কঠিন জঙ্গলে প্রবেশ করে রব্বুল আলামিন আল্লাহ পাককে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম, কঠোর সাধনা শুরু করে দিলেন, ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে ওই মানুষটা এইভাবে ইবাদত বন্দেগী করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে একসময় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহজ মনে হচ্ছে শুনতে, ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। ভাই এই যে কথা বলছি আমি এখানে, বকতে বকতে বক্তা হয়, তাই তো নাকি? যে লিখতে লিখতে লেখক, পড়তে পড়তে পাঠক, আর খেলতে খেলতে খেলোয়াড়, তাই তো নাকি? একদিনে হয় এগুলো? একদিনে হয়? একদিনে নয়, সময় লাগে। আর এখানে তো আল্লাহকে পাওয়ার ব্যাপার, কি পরিশ্রম করতে হয়েছিল।
হুজুরের ইবাদতকালীন একটা ঘটনা মনে পড়ে যায়। হুজুর আমার একদিন নদীর ধারে বসে বসে সেই ছেঁড়া জামাটাকে সেলাই করছেন, ছেঁড়া কাপড়টাকে সেলাই করছেন। এইরকম সেলাই করতে করতে হঠাৎ একজনা মানুষ এসে হাজির হয়ে যায়। ও ইব্রাহিম, আল্লাহ পাক তোমাকে বালখের বাদশাহী দান করেছিলেন, আল্লাহ পাক তোমাকে বালখের রাজত্ব দান করেছিলেন। ও ইব্রাহিম, তোমাকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, তুমি সেই বালখের রাজত্ব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে তুমি কি পেয়েছো বলো? কি পেয়েছো? কপালে দুঃখ ছাড়া কিছুই জোটে না, তাই তো নাকি? হুজুর বলছেন দেখবে আমি কি পেয়েছি, কি পেয়েছি দেখবে। এই কথাটা বলে হাতে যে সূঁচটা ছিল সেলাই করছিলেন ফেলে দিলেন নদীতে। এবারে বলছেন বাবা ওই সূঁচটা তুলে আনো। আমি পারবো তো? আমরা যে আমাদের দ্বারাই হবে? হবে না। ও বলছে হবে না, অসম্ভব। যারা আল্লাহ পাককে খুশি করতে পারেন, রাজি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, আমরা আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তামাম 18,000 মাখলুকাত তাদের গোলাম হয়ে যায়। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই নদীর মাছগুলোকে লক্ষ্য করে বলেছিলেন, এ নদীর মাছেরা, আমি ইব্রাহিম যে সূঁচটা নিয়ে সেলাই করছিলাম, যে সূঁচটা আমি এখনই নদীতে ফেলে দিয়েছি, আমার ওই সূঁচটাকে তুলে এনে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মাছেরা, নদীর মাছেরা তারা কি করে, মুখে করে একটি করে রূপার সূঁচ নিয়ে ওই নদীর ধারে এসে খাপি খেতে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, এই নদীর মাছেরা, আমি ইব্রাহিম কোন সোনা বা রূপার সূঁচ ফেলি নাই, আমি যে সূঁচটাকে ফেলেছি, আমার যে সূঁচটা নিয়ে আমি সেলাই করছিলাম, আমার ওই সূঁচটাকে তুলে এনে দাও। বলার সঙ্গে সঙ্গে সমস্ত মাছের আবারও ডুবে যায়। তাদের মধ্য থেকে একটা মাছ ওই সূঁচটাকে নিয়ে আবারও নদীর ধারে এসে খাপি খেতে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাককে খুশি করেন 18,000 মাখলুকাত তাদের উপরে খুশি হয়ে যায়। নদীর মাছেরা কথা শুনছে, আমার আপনার কথা শুনবে তো তারা? হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন পাহাড়ে বসে আছেন। একজন দরবেশ গিয়ে বলে, হুজুর, কোন মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যায়, কোন মানুষ যদি আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রিয় পাত্র, প্রিয় ভাজন হয়ে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ তাকে চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? ওই সময় হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও বাবা দরবেশ, কোন মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র, প্রিয় ভাজন হয়ে যায়, ওই মানুষটা যদি কোন পাহাড়ের দিকে ইশারা করে বলে, এ পাহাড় তুমি চলতে শুরু করে দাও, এ পাহাড় তুমি চলতে শুরু করে দাও, বলার সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা চলতে শুরু করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দাদের কথা পাহাড়ও শুনবে। আচ্ছা হুজুর কি কোনো পাহাড়কে চলতে বলেছিলেন ভাই? যে চলতে বলেননি। একটা উদাহরণ দিয়েছেন, যদি কোনো পাহাড়কে চলতে বলেন, পাহাড় চলতে শুরু করবে। আল্লাহর ওলি বান্দাগণ ওই পাহাড়ের দিকে ইশারা করে যদি বলে, এই পাহাড় চলতে শুরু করো, পাহাড় চলতে শুরু করবে। কিন্তু হুজুর যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন, ওই পাহাড়টা চলতে শুরু করে দিয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আসতে হয়ে যাচ্ছে কেন ভাই? ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে। হুজুর বলছেন, এই পাহাড়, আমি তো তোমাকে চলতে বলিনি, তোমাকে আমি চলতে বলিনি, তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা আবার স্থির হয়ে গিয়েছিল। একবারে জোরে বলুন। আল্লাহর ওলি বান্দা এনারা। অনেকে বলে মরে গেল, শেষ হয়ে গেল, মরে গেল, সব শেষ হয়ে গেল, তার কোনো দাম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ পাক আমার মাহবুব প্যারা বান্দা হয়ে যায়, তাদের কোনো ভয়ও থাকে না, আর তাদের কোনো দুঃখও থাকে না। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী আমার বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহর ওলি বান্দাগণেরা তারা কখনো মরে না। আরো একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বলে, মরা গরু কি ঘাস খায়? কোথায় গরু আর কোথায় আল্লাহর ওলি? কোথায় মানুষ আর কোথায় গরু? কার সঙ্গে কার তুলনা দিচ্ছে? যে চাঁদ আর কোথায় পেঁয়াজ? একটু বুঝে সুঝে কথা বলেন। প্রশ্ন করাটা খুব সহজ, উত্তর দেওয়াটা কিন্তু অতটা সহজ নয় যতটা প্রশ্ন করা সহজ হয়। অতএব একটু চিন্তা ভাবনা করে প্রশ্নটা করবে। আল্লাহর ওলি মাহবুব পিয়ারা বান্দা তারা জিন্দা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আল্লাহ পাক বললেন কোনো ভয় নাই। আর এরা বলছে মরে গেল, শেষ হয়ে গেল। এখন কার কথাটা শুনবো ভাই? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো নাকি এদের কথা শুনবো? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। মরে গেল সব, শেষ হয়ে গেল, মরে গেল সব, ধ্বংস হয়ে গেল। মরা গরু কি কখনো ঘাস খায়? আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের বড় ইমামে আজম আবু হানিফা, নাম শুনেছেন তো নাকি? নোমান বিন সাবিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, হুজুর যখন পরিবর্তন করেছিলেন, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়েছিলেন। হুজুরের ইন্তেকালের পরে লাশ মুবারকটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওই বুড়ি মেয়েটার কথা কি আপনাদের মনে আছে? মনে আছে তো? ওই বুড়ি মেয়ে ছেলেটা একটা ছাগল নিয়ে এসেছিল। এই ইমামে আজম আবু হানিফার লাশটাকে তোমরা নামাও। আমার একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নের জবাবটা এখনো আমাকে দেয় নাই। আমি আজকে দিনে ইমামে আজম আবু হানিফা থেকে সেই জবাবটা চাইব। লাশ মুবারক নামানো হলো। ও জগতের ইমামে আজম আবু হানিফা, তোমাকে প্রশ্ন করেছিলাম, তোমার দাড়িটা থেকে আমার ছাগলের দাড়িটার মূল্যটা বেশি না কম? প্রশ্ন করেছিল না করেনি ভাই? তোমার ছাগলের দাড়ি থেকে, তোমার মুখের দাড়ি থেকে আমার ছাগলের দাড়ির মূল্যটা বেশি না কম? ওই সময় ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাবটা দিয়েছিলেন, মরে গেল সব, শেষ হয়ে গেল। তাহলে মরণের পরে ইমামে আজম জবাবটা কিভাবে দিয়েছিলেন? কিভাবে দিয়েছিলেন ভাই? সব শেষ তো, মরে গেল, শেষ হয়ে গেল। হুজুর আমার এই জবাবটা নিয়েছিলেন, ও বুড়ি মা, আমি ইমামে আজম, আমি যদি ইমানের সঙ্গে আমার মরণটা না হতো, তাহলে আমার এই দাড়ি থেকে তোমার ছাগলের দাড়ির মূল্যটা বেশি হয়ে যেত। আজকে দিনে আল্লাহ পাক আমাকে ইমানের সঙ্গে মওতটা দিয়েছেন, তাই আজকে দিনে আমি ইমামে আজম আবু হানিফা বলতে পারি, তোমার এই ছাগলের দাড়ি থেকে আমি আবু হানিফা, আমার এই দাড়ির মূল্যটা অনেক অনেক গুণ বেশি। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। মরে গেল, শেষ হয়ে গেল। জি, মরে যদি শেষ হয়ে যায়, মরে যদি ধ্বংস হয়ে যায়, মরে গেল, মাটি হয়ে গেল। হযরতে শরফুদ্দীন শাহ বুআলি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফনের ভিতর থেকে জবাব দিয়েছিলেন, কথা বলেছিলেন, আমার কান্নারের মুরিদেরা, আমার পানিপথের মুরিদেরা, বাবা তোমরাও আমার মুরিদ, এরাও আমার মুরিদ, তোমরা সকলে আমার মুরিদ। আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছি বাবা, তবে আমার এই লাশটাকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না, ফিতনা ফাসাদ করো না।
তোমাদের মধ্যে ঝগড়া করো না। তাহলে আমি শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার, আমি তোমাদের পীর, আমি খুবই কষ্ট পাবো। ও আমার মুরিদেরা, ও আমার কান্দারের মুরিদেরা, ও আমার পানিপথের মুরিদেরা, তোমাদের জন্য আমি সব সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছি বাবা। তবে আমার লাশ মুবারকটাকে নিয়ে তোমরা সোজা পানিপথের জমিনে দাফন করে দাও। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। মরে গেল, শেষ হয়ে গেল। বুঝতে পারছেন না? ইন্নাল্লাহা কাররামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে যায়। হুজুর আমার একদিন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে প্রবেশ করলেন। কি মসজিদ? বাইতুল মুকাদ্দাস। কোথায় আছে ভাই এই মসজিদটা? কোথায় আছে? জেরুজালেমে। কোথায়? জেরুজালেমে। এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। এই মসজিদটাকে তৈরি করেছিলেন আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদটা তৈরি করবেন। মসজিদটা তৈরি করতে অনেক সময় লাগবে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হুজুরের এত হায়াত ছিল না। একেবারে সংক্ষেপ করে বলছি, হায়াত ছিল না। মসজিদ তৈরি করতে করতে হুজুরের হায়াত শেষ হয়ে যাবে, এত কম হায়াত ছিল। তো হুজুর আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বললেন, আল্লাহ পাক আপনি আমার হায়াতটা বাড়িয়ে দিন, এই মসজিদটা তৈরি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনি আমার মওতটা দিয়ে দেবেন। আমার রাব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইজা জাজানুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই জগতের মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমাদের হায়াতকে আমি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছি। তোমাদের যখন আজল এসে যাবে, এক চুল পরিমাণ সময় এদিকও করা হবে না, আর এক চুল পরিমাণ সময় ওদিকও করা হবে না। যথা সময়ে তোমাদের রূহটা কবজ করে নেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বহু কাকুতি মিনতি করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হায়াত কমানো যাবে না, বাড়ানো যাবে না, ঠিক সময়ে তোমার রূহটা কবজ করে নেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক আমার যদি মওত হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করি, তাহলে এই জিন জাতিরা এই মসজিদের কাজ তারা আর করবে না। আমার বড় ভয় হয় এরা আমার ইন্তেকালের পরে এই মসজিদের কাজটা সম্পূর্ণ করবে কিনা। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছিলেন, এ সুলাইমান আলাইহিস সালাম, মসজিদ হলো আমার ঘর। মসজিদ কার ঘর ভাই? আমার ঘরকে কিভাবে তৈরি করতে হয় না হয় সেটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। আমি আল্লাহ পাক আমি বুঝে নেব, তুমি খালি কাজটা শুরু করে দাও না। বাইতুল মুকাদ্দাস মসজিদের তৈরি, মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে যায়। জিন জাতিরা তারা ফুল দমে কাজ করছেন, দ্রুত গতিতে তারা কাজ করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত এসে হাজির হয়ে যান, হুজুর আপনার জানটা কবজ করার জন্য আমি এসেছি, হুজুরের জানটা কবজ করা হবে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, সম্মুখে রয়েছে বাইতুল মুকাদ্দাস মসজিদ, আর হুজুর আমার একটু দূরের দিকে এসে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে মুখ করে খুঁটিতে ঠেক দিয়ে রইলেন। খুঁটিতে ঠেক দিয়ে আছেন, আর বাইতুল মুকাদ্দাস মসজিদ সামনে। জিন জাতিরা তারা ফুল দমে তৈরি করছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের জানটা ওই খুঁটিতে ঠেক দিয়ে অবস্থায় কবজ করে নেওয়া হয়েছিল। এদিকে জিন জাতিরা মনে করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুঁটিতে ঠেক দিয়ে আমাদের এই কাজগুলো তিনি ভালো করে লক্ষ্য করে দেখছেন, আমরা সঠিকভাবে কাজটা করছি কিনা। আল্লাহ পাক কিভাবে করাবেন তিনি জানেন, তাই তো নাকি? এদিকে মসজিদ তৈরি হয়ে গেল।
মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আর যে খুঁটিতে হুজুর আমার ঠেক দিয়েছিলেন, ওই খুঁটিতে পোকা লেগে গিয়েছিল। বাঁশ মোতা থাকলে লাগে না, ব্যাস খেয়ে নিয়েছে। মসজিদ তৈরি হয়ে গেল আর খুঁটিটাও পড়ে গেল। জিন জাতিরা অবাক, সকলে আসে, দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন। আর প্রত্যেকেই স্বীকার করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম আজকে ইন্তেকাল করেন নাই, ইনি বহু বহু বছর আগে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার নবীগণের লাশকে, তার মাহবুব প্যারা বান্দাগণের লাশকে, তার ওলি বান্দা বান্দিদের লাশকে মাটিকে খাওয়া, পোকাকে খাওয়া আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, একটু খেয়াল করে শুনুন, হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় মসজিদে কাউকে রাত কাটাতে দেওয়া হতো না, মসজিদে কাউকে থাকতে দেওয়া হতো না। মসজিদে কেউ যদি রাত কাটাতো তাকে ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া হতো। কেন? মসজিদ গুলো সিজদা করার জায়গা, শোবার জায়গা নয়। এটা আমার নিজস্ব বাড়ি নয় যে আমি শুভ সেখানে ঘুমাবো, এটা হলো সিজদা করার জায়গা। মসজিদ শব্দটার অর্থটাই হলো সিজদা করার জায়গা। এই সিজদা করার জায়গা হযরতে ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। কেউ আমাকে দেখতে না পায়, যদি আমাকে দেখতে পায় ঘাড় ধরে আমাকে নামিয়ে দেবে। তাই কি করলেন? মসজিদের একটা কোণে চলে গেলেন। আমার আপনার গ্রামে মসজিদের কোণে পাটি জড়ো করা থাকে না ভাই? বাইতুল মুকাদ্দাস মসজিদেও সেই পাটি জড়ো করা ছিল, চেটায় জড়ো করা ছিল। কিতাবটা খুলে দেখুন ভুল বলছি কিনা সঠিক বলছি। হুজুর আমার ওই পাটির মধ্যে, ওই কোণেতে গিয়ে পাটির মধ্যে নিজেকে লুকিয়ে রাখলেন, আড়াল করে রাখলেন। কেন আড়াল করলেন? আমাকে কেউ যেন দেখতে না পায়। হুজুর আমার আড়াল করে রাখলেন, আমাকে কেউ যেন দেখতে না পায়। গভীর রাত হয়ে গেল, হঠাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদের দরওয়াজাটা খুলে যায়। কি ব্যাপার? এত রাত্রিরে কেন মসজিদ দরওয়াজা খোলা হলো? কে আসছে? লক্ষ্য করে দেখছেন মোট 41 জনা মানুষ। কয়জনা? 41 জনা মানুষ। প্রত্যেকেই কালো জুব্বা পরিহিত অবস্থায় রয়েছেন। সম্মুখে রয়েছেন পীর সাহেব, তার পিছনে রয়েছেন 40 জনা অনুচর। এই মোট 41 জনা মানুষ, তারা মসজিদের দরওয়াজা গভীর রাত্রে খুলে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর আমার এই পাটিটাকে সরিয়ে ভালো করে দেখছেন কারা, কি করছে, এরা কেন এসেছে। আমি আপনি রাত্রে ঘরে ঘুমাই, রাত্রে ঘরে একদম নাক ঢেকে ঘুমাচ্ছি, কিন্তু একদল রয়েছে যারা সারাটা রাত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছেন। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক তার ওই ফেরেশতাদেরকে দেখান, এই আমার ফেরেশতারা দেখ, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার আগে তোদেরকে বলেছিলাম মানুষকে সৃষ্টি করতে চাইছি, দুনিয়ার জমিনে খলিফা পাঠাতে চাইছি, তোরা নিষেধ করেছি। আল্লাহ পাক পাঠাবেন না, ওরা মারামারি করবে। ওই দেখ এরা কি করছে, মারামারি করছে ভাই, মারামারি করছে। এরা আমি আল্লাহ পাক আমাকে না দেখে আমার উপরে বিশ্বাস করেছে, আমাকে খুশি করার জন্য আজকে এরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 41 জনা মানুষ গভীর রাত্রে মসজিদে প্রবেশ করে তারা কি করলেন? সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 রাকাত নামাজটা আদা করলেন। ও
ভাইজানেরা, এই 2 রাকাত নামাজটা আদা করে নিয়ে এবারে ওই পীর সাহেব মুরিদের দিকে ঘুরে বসলেন, অনুচরদের দিকে ঘুরে বসলেন। বসতে না বসতেই অনুচরদের মধ্য থেকে একজনা বলে উঠল, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আজকে দিনে এই মসজিদে একজনা অতিরিক্ত মানুষ রয়েছেন, আজকে দিনে এই মসজিদে একজনা বেশি মানুষ রয়েছেন। কি মুরিদ, কিরকম মুরিদ! ভাই জানলেন কি করে এনারা জানলেন কি করে? ওই আমার আপনার মতো কানা নয়, আমি আপনি তো কানা, চোখ থাকতেও কানা, দেখতে পাই না। অনেকে দেখবেন কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। অনেকে দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। তো আমি আপনি ভালো জিনিস দেখতে পাই না, খারাপ জিনিস দেখতে পাই। আবার দোষে আল্লাহুম্মা সাল্লি আলা हर शख्स कयामत के दिन परेशान रहेगा, हर शख्स कयामत के दिन परेशान रहेगा, रो रो के गर्क सर मोहम्मद से कहेगा, इमदाद जरा कीजिए हलीमा के दुलारे, इमदाद जरा कीजिए हलीमा के दुलारे, उम्मत की जो कश्ती गए मोहम्मद के गवाले। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, খুব কড়া কড়া কথা বলে হয়ে যাচ্ছে নাকি? কড়া হয়ে যাচ্ছে কি? একটা ফালতু কথা বলেছি ভাই? আমি ফালতু কথা বললে কিছু বলতে পারতেন। আল্লাহ পাক বলাচ্ছেন কুরআন এবং হাদিস থেকে আলোচনা। কেউ আমার কথাটা কাটতে পারবেন না, কাটার ক্ষমতা কারণ নাই। কারণ এই কথাটাকে যদি কেউ কাটতে আসে, আল্লাহর কথাকে কাটতে আসবে। ওটা কাটার ক্ষমতা কারো আছে? তো যে কথা বলছিলাম, ইব্রাহিম আদহাম হুজুর মসজিদে রয়েছেন, মুরিদ বলছেন পীর সাহেবকে, বলছে হুজুর এই মসজিদে একজন অতিরিক্ত মানুষ আছেন। পীর সাহেব বলছেন বাবা তুমি সত্য কথা বলেছো, ঠিক বলেছো, আজকে মসজিদে একজন অতিরিক্ত মানুষ আছেন। ওটা আর কেউ নয়, ওটা হলো বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মুরিদ আর কেমন পীর! ওই মানুষটা 40 দিন ধরে ইবাদত বন্দেগি করছে, কিন্তু ইবাদত বন্দেগিতে মজা পাচ্ছে না। নামাজ পড়ছে, নামাজে স্বাদ পাচ্ছে না। রোজা রাখছে, তাসবিহ তিলাওয়াত করছে, কিন্তু মজা পাচ্ছে না। আমার আপনার নামাজ বলবো নাকি নামাজের কথা? ও যদিও আবার জওয়ান ভাইদের দিকে একটু বলতে হয়, যদিও ছোটকে চাটকে একটু মসজিদে চলে গিয়েছি আমরা, ও কি অবস্থা! মসজিদে উঠে পড়েছি, এখন কি করা যায়? কিছু তো করতে হবে। নামাজটা পড়বে, কিভাবে পড়বে? আল্লাহু আকবার, রাজধানী এক্সপ্রেস ধরবে। এই নামাজ ছেড়ে দিয়েই রাজধানী এক্সপ্রেসটা ধরবে, এরকম একটা মনোভাব। 4 রাকাত নামাজ 2 মিনিট যায়নি, শেষ হয়ে গেল। চিন্তা হচ্ছে আল্লাহ রে, এই কখন সূরা ফাতিহা পড়লো আর কখন বসে তাশহুদ পড়লো। আমার উপর রাগ হচ্ছে নাকি ভাই? ভুল বলছি আমি? আপনাদেরকে আমার মুজাদ্দিদ জামান হুজুর বুঝিয়ে গেলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন গো, এটা আদা করো। কানে ঢুকলো না, মুজাদ্দিদের কথা কানে ঢুকলো না। তার আওলাদগণ 5 হুজুর বললেন, ঢুকলো না। আমার চাচা জান আব্বাজান হুজুর পীর কেবলা ইনারা বললেন, ঢুকলো না। আমরা এসেছি, ছোট ছেলে, আমাদের কথা ঢুকবে ভাই কানে? যারা এইসব মানুষদের কথা কানে লাইনে, আর আমি ছোট ছেলে, আমার কথা নেবে? অতএব বলাটা বেকার, তাই তো নাকি? বেকার বলে মনে হচ্ছে কি? আপনি জানেন না, আমল করতে পারেননি, জানতে পেরেছেন, এবারে আমল করুন। জেনে শুনে যদি আমল না করেন, শাস্তি কম হবে না বেশি হবে ভাই? চোর চুরি করেছে, আমি দেখেছি,
দেখে চুপ করে বসে আছি। যে কি একটা কথা আছে না, অন্যায় করে যে আর অন্যায় যে সয়, এরকম একটা কি কথা আছে না, দুজনেই সমান অপরাধী। এখন ও চুরি করেছে আমি দেখেছি, ওর তো অপরাধ হয়েছে, আমার হয়নি। আমি বলিনি, সত্য কথাটা বলিনি, আমি সত্যটা গোপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না বান্দা, আমি তোমার কাছে নজির ভয় প্রদর্শনকারীকে পাঠিয়েছিলাম। কেন? যাতে তুমি আল্লাহ পাক আমাকে ভয় করে ইবাদত করো, আমার জাহান্নামের ভয়ে ইবাদত করো। কিন্তু তুমি সেটা করোনি, তার মানে তোমার অন্তরে ভয় নাই। আল্লাহ পাক কোথায় দিবেন, জান্নাতে না জাহান্নামে গো? সকলে মিলে বলেন না। ও আমরা জান্নাতে যাব, আবার নামাজ পড়বনি। হক কথা বললে ভাই টক করে লেগে যায়, একটা কথা আছে। এখন এইসব কথা তো লেগে যাবারই কথা। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে আর গোপন রাখতে পারলেন না। হুজুর আমার পাটিটা ফেলে দিলেন। এবারে পীর সাহেবের কাছে এসে হাজির। হুজুর আপনি সত্য কথা বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন। আমি ইব্রাহিম 40 দিন ধরে ইবাদত করছি, আমি ইবাদত বান্দেগীতে কোনো মজা পাচ্ছি না। হুজুর একটু কারণটা বলবেন, কি করলে এটা সমাধান হবে, কি ব্যাপার, এটা কেন এরকম হচ্ছে? আমি আপনি তো জিলিপি খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, ও জিলিপি খেয়ে খেয়ে জিলিপির মতো পেঁচানো শুরু করে দিয়েছে। জিলিপি খেয়েছেন তো নাকি? ও বিভিন্ন জায়গায় বিক্রি হয়, সব সময় পেঁচ লাগানো। আর ইনাদের চিন্তা ভাবনা কি, সমাধান করো। হুজুর কারণটা কি একটু বলবেন, একটু সমাধান যাতে হয়ে যায়। আর আমি আপনি, হুজুর আপনি জানলেন কি করে আমি এখানে আছি? আমি আপনি থাকলে এটাই হতো না? হুজুর আমি এখানে আছি, আপনি জানলেন কি করে? আমি 40 দিন ধরে ইবাদত বান্দিগিতে মজা পাচ্ছি না, আপনি জানলেন কি করে? এ তো পেঁচানো অভ্যেস হয়ে গেছে আমাদের। আর ওনারা সমাধান। ওই সময় ওই পীর সাহেব বলেছিলেন, ও বাবা ইব্রাহিম, তুমি যে 40 দিন ধরে ইবাদত বান্দিগিতে কোনো মজা পাচ্ছ না, একটু খেয়াল করে শুনুন। আজ থেকে 40 দিন আগে বসরা থেকে, আজ থেকে 40 দিন আগে বসরা থেকে একটা খাজুর বিক্রেতার কাছ থেকে তুমি খাজুর কিনেছিলে বাবা। ওই খাজুর বিক্রেতা যখন খাজুরটা ওজন করছিল, মাপছিল, ওই মাপার সময়, ওজন করার সময় একটা খাজুর জমিনে পড়ে যায়। ও ইব্রাহিম, ওই একটা খাজুর যে জমিনে পড়ে গিয়েছিল, ওই খাজুরটাকে তুমি তোমার পাওনা, তোমার প্রাপ্য মনে করে তুলে খেয়ে নিয়েছিলে বাবা। ও ইব্রাহিম, তুমি যে ইবাদত বান্দেগীতে কোনো মজা পাচ্ছ না, স্বাদ পাচ্ছ না, সেটা ওই একটা মাত্র খাজুর খাওয়ার জন্য। মাধ্যাকর্ষণ শক্তি একটা টান আছে না? মাধ্যাকর্ষণ শক্তি পড়েছেন তো নাকি ভৌত বিজ্ঞান? যেটা আমাকে আপনাকে ভূপৃষ্ঠের দিকে টেনে রেখেছে, ওই রকম একটা শক্তি আমলগুলোকে পার করতে দিচ্ছে না, টেনে রেখেছে। মূল জায়গায় চেকিং হতে গিয়ে ধরা পড়ে গেছে, এই দাঁড়া, এতে কিছু গলত আছে, কিছু গলত আছে, যাবে না, টানটা টেনে রেখেছে। ফজরের আজান হয়ে যায়। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজটা পড়ে নিলেন। নামাজটা পড়ে নিয়ে হুজুর আমার ছুটে 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 সেই বসরা দিকে যাচ্ছেন। ও ভাইজানেরা, একটু খেয়াল করে শুনুন। হযরত ইব্রাহিম আদগাম রাহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 ওই বসরাতে খাজুর বিক্রেতার বাড়িতে গিয়ে হাজির হয়ে যান। ও খাজুর বিক্রেতা ভাই, আপনি কোথায় আছেন? একটু বাইরে আসেন। খাজুর বিক্রেতা ভাই বাইরে আসেন। হুজুর সালাম দিন, আসসালামু আলাইকুম। ও খাজুর বিক্রেতা ভাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? আজ থেকে 40 দিন আগে, আজ থেকে 40 দিন পূর্বে আমি আপনার কাছ
কাছ থেকে খাজুর কিনেছিলাম, আপনি খাজুরটা ওজন করছিলেন, ওজন করতে করতে একটা খাজুর জমিনে পড়ে গিয়েছিল। ওই যে খাজুরটা জমিনে পড়ে গিয়েছিল, আমি ইব্রাহিম আমার পাওনা, আমার প্রাপ্য মনে করে আমি খেয়ে নিয়েছিলাম। ও খাজুর বিক্রেতা ভাই, আপনার ওই একটা মাত্র খাজুর খাওয়ার জন্য, একটা মাত্র খাজুর খাওয়ার জন্য আমি ইব্রাহিম আজ 40 দিন ধরে যা কিছু ইবাদত বন্দেগী করেছি, যা কিছু তাসবিহ তিলাওয়াত করেছি, আমি ইব্রাহিম কোনো মজা পাচ্ছি না, কোনো স্বাদ পাচ্ছি না, এগুলি কবুল হচ্ছে না। ও খাজুর বিক্রেতা ভাই, আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আর আমি আপনি কত কি খেয়ে বসে আছি, আর খাজুর বিক্রেতা ভাইও চিন্তা করছে, আল্লাহ রে, ইয়া একটা খেজুর খেয়ে এরকম করছে, আর আমি তো খাজুরের ব্যবসা করি, কত কি ইদিক উদিক হয়ে গেছে, কত মাল ইপাস হয়ে গেছে, ইদার কা মাল উধার, উধার কা মাল ইধার হয়ে গেছে, তাহলে আমার কি হওয়া উচিত? খাজুর বিক্রেতা ভাই চিন্তা করছে, ই আবার কি হলো? হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বারবার করে মাফ চাইছেন, ও খাজুর বিক্রেতা ভাই আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি ইব্রাহিম ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, হয়তো আমি জাহান্নামী হয়ে যাব। ও খাজুর বিক্রেতা ভাই আপনি আমাকে মাফ করে দিন। খাজুর বিক্রেতা ভাই মাফ করে দিলেন। এবারে ওই খাজুর বিক্রেতা নিজের কথা চিন্তা করছেন, তাই তো আমি এত কিছু করেছি, ব্যবসা করেছি, আমারও অনেক ভুল হয়ে গিয়েছে। নিজের ভুলটা বুঝতে পেরে হযরত ইব্রাহিম আদগাম হুজুরের কাছে হাত দিয়ে তওবা করে নিলেন, হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন, সবক নিলেন, সবক মাশক করতে শুরু করে দিলেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে ওই খাজুর বিক্রেতা সবক মাশক করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দাদের সোহবতে যারা থাকে তারা আল্লাহর ওলি বান্দা হতে পারে। আপনি একজন মাতালের সঙ্গে ঘুরবেন, আপনি মাতাল হয়ে যাবেন, বিড়িখোরের সঙ্গে ঘুরলে বিড়িখোর হয়ে যাবেন, তা না করলে হয়তো ওই বিড়িখোর আপনার সঙ্গে পড়ে ভালো হয়ে যেতে পারে, তাই তো নাকি? হয় সে আপনার সোহবতে এসে ভালো হবে, তা না হলে আপনি তার সোহবতে গিয়ে খারাপ হয়ে যাবেন, যে কোনো একটা হবে। ভালো সোহবতে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপের সোহবতে থাকলে খারাপ হওয়া যায়। আচ্ছা, হযরত ইব্রাহিম আদম হুজুর মসজিদে নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কেন বললাম? কেন গো? মসজিদে কাউকে রাত কাটাতে দেওয়া হয় না, তাই তো নাকি? এদিকে হয় কি জানি না, কিছু উঠেছে, মসজিদে রাত কাটায়। আচ্ছা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ যা কিছু করেন, ঠিক করেন না ভুল করেন ভাই? ভুল করেন, তাই তো নাকি? সকলে মিলে বলেন, আল্লাহর ওলিরা যা করেন তারা ঠিক কাজটাই করেন। তাহলে এখানে ইব্রাহিম আদম হুজুর ভুল করেছিলেন নাকি? যে ভুল করেছিলেন, ঠিক কাজটাই তো করেছিলেন। এখন আমি আপনি তাদের থেকে বড় ওলি হয়ে গেছি, বিরাট বড় ওলি আমরা, গলিতে গেলেও খুঁজে পাওয়া যাবে না। সাবধান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা আখেরি জামানায় হাতের তালুতে আগুনের আঙ্গার, আগুনের ঢিলাকে রাখতে যত না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে তোমার ঈমানটাকে হেফাজত করা, তাই তো নাকি? সকলে মিলে বলেন। হাদিস অস্বীকার করতে পারবেন যে সেই সময় এসে হাজির, সেই সময় এসে হাজির হয়েছে। সাবধান, আমাকে আপনাকে মজবুত হতে হবে। যে কুরআন, যে হাদিস আমাকে আপনাকে মুজাদে জামানের দিকে লক্ষ্য করতে বলছে, সেই কোরআনকে আপনি অস্বীকার করতে পারবেন না। দাদা হুজুরকে অস্বীকার করা মানে এই কোরআনকে অস্বীকার করা, এই হাদিসকে অস্বীকার করা। আর এই কোরআন হাদিসকে অস্বীকারকারী কখনো ঈমানদার হতে পারে না, বিশ্বাসী হতে পারে না, মুমিন হতে পারে না। আসুন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর উপরে একটু মোহাব্বত, ভালোবাসায়, ভক্তির সাথে সালামে তোহফাটা পৌঁছে দিই। ইয়া নবী
যারা পিছনের দিকে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসেন। মনে রাখবেন, আমি আপনি যে সালামটা পড়ছি এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা সুন্নাতও নয়, নফলও নয়। আমার মুজাদ্দিদে জামান হুজুর বলেছেন, বাবা এই যে সালামটা পাঠ করা হয় এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মুস্তাহাসান। এটাকে নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করবে না। কেউ যদি সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়ে তাকে টেনে তুলবে না, আর কেউ যদি দাঁড়িয়ে পড়ে তাকে টেনে বসাবে না। কারণ সে বসে সালাম পড়ছে, তুমি তাকে টেনে তুলতে যাচ্ছ, এখন সে ফটাক করে বলে ফেললো, এই যা সালাম পড়বো না। এই যে কথাটা বলল, এই কথাটার কারণে তার ঈমান থাকবে ভাই? যে এই সালামকে ইহনত করা হলে কি হবে? কাফের হয়ে যাবে। একটু সাবধান হতে হবে। অতএব টানাটানি করো না। তবে হ্যাঁ, কোন মজলিসে যদি দাঁড়িয়ে সালাম পড়া হয়, কিছু লোক দাঁড়িয়ে আছে আর কিছু লোক বসে আছে, এটা উচিত নয়। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত নামাটা খুলে দেখবেন, হুজুর কি বলছেন। কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, কিছু মানুষ বসে বসে সালাম পড়ছেন, এটা উচিত নয়, সৌন্দর্য নষ্ট হয়। দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়বেন। এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন। আমাদের আকীদা কি? আমার আল্লাহ পাক যদি আমার নবীকে দেখিয়ে থাকেন তবে দেখতে পাবেন, তাই তো নাকি? যে আর আল্লাহ পাক তিনি হাজির এবং নাজির। এখন আল্লাহ পাক আমাকে আপনাকে দেখছেন, আমি আপনি তার হাবিবের উপরে আদবের সাথে তাজিমান সালাম পড়ছি, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? সকলে মিলে বলেন, আল্লাহ পাক খুশি হবেন। এবারে বলুন, আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে খুশি করা, তাই তো নাকি? যদি আল্লাহ পাক আমার আপনার উপরে খুশি হয়ে যান, আমার আপনার আর কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার আছে? এখন আল্লাহ পাককে খুশি করবেন, তার হাবিবের উপরে সালামও পড়বেন, একসঙ্গে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সালামটা পড়বেন। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু, সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু, সালাওয়াতুল্লাহ। আপ সুলতানে মদিনা, महबते वहियो सकीना, नूर से मामूर रसीना, मुश्क से बेहतर पसीना। या नबी सलामु, या रसूल सलामु, या हबीब सलामु, सलावातुल्लाह। अमर नबीर अब्बा अब्दुल्लाह, अमर नबीर अम्मा आमीना, अमर नबीर दुदमा अलीमा, अमर नबीर रौजा सोनार मदीना। या नबी सलामु, या रसूल सलामुन, या हबीब सलामु अलैका
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করুন। এখনই দোয়া হবে, আখিরি মুনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা আপনারাও তেলাওয়াত করতে থাকুন। আস্তাগফিরুল্লাহ। আপনারা যে তেলাওয়াত করলেন আমাকে হাওয়ালা করুন। ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার পীরের আওলাদের কথা এসেছে। এখানে আজকে চাচাজান হুজুর পীর কেবলার আসার কথা ছিল, তাই তো নাকি? আপনারা সব তাকে দেখে এসেছেন। এখন এসে দেখছেন আমি একজন ছোট্ট ছেলে এই জায়গায় এসেছি। আপনাদের প্রথম প্রথম হয়তো একটু রাগ হয়েছে, এখনো হয়তো অনেকের রাগ আছে, কি আছে তো নাকি? আমার কথাবার্তায় বা কোনো রকম আচার আচরণে কেউ যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন বা আমার উপরে কারো যদি রাগ থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করালেন আমাদের সকলকে যেন এই সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের উপরে থাকার তৌফিক ইনায়াত করেন এবং এই সমস্ত কিছুকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক ইনায়াত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে যে যার নিজেদের গুনার দিকে খেয়াল করে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার একটু ক্ষমা প্রার্থনা করি। সকলে তওবা করব, তওবা করবেন কি রকম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোমরা তওবা করবে কি রকম? যেমন নাসুহা তওবা করেছিল। কেউ বলেন নাসুহা একজনের নাম, আবার কোন কিতাবে পাওয়া যায় নাসুহা হলো এমন তওবা যে তওবা করার পর মানুষ পুনরায় সেই খারাপ কাজগুলি আর করে না। একটা কথা আপনাদের বলি, তওবা করব, তওবা করবেন কেমন? এমন তওবা করব যেমন মানুষ বমি করলে সেই বমিটাকে পুনরায় খেতে পারে না। কি খেতে পারে ভাই? বমি করার পরে সেই বমিটাকে পুনরায় যেমন খাওয়া যায় না, ওই রকম তওবা করব। তওবা করার পর ওই খারাপ কাজটাকে তামাম জিন্দেগিতে জীবনে আর কখনো করব না। এই রকম তওবাকে কি বলা হয়? খালিস তওবা, খাঁটি তওবা, সচ্চা তওবা। যে এই জায়গায় এসে সচ্চা তওবা করে ফিরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত সগীরা এবং কবিরা সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা করতে যদি হয় এই রকম তওবা করবেন, না হলে তওবা করার কোনো লাভ নেই। কি বললাম? ওই তওবার কোনো ফায়দা নেই। একবার মাথায় জুতো মারবেন আর একবার পায়ে সালাম করবেন, আবার জুতো মারবেন আবার সালাম করবেন, লাভ আছে ভাই? মাথায় জুতো মারছে আবার পা ধরে মাফ করে দেন, খানিকক্ষণ পরে আবার মাথায় মারছে। এই রকম দ্বারা তওবা করে লাভ নেই। তওবা যদি করতে হয় তওবা করার মতো তওবা করুন। সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম জীবনের গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক এতক্ষণ মতো আলোচনা হলো। আল্লাহ অনেকে আপনার হাবিব সম্পর্কে, আপনার ওলি বান্দা বান্দি সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে। আল্লাহ পাক এ সমস্ত কিছুর মধ্যে কিছু ভুল থাকলে মাফ করবেন। আল্লাহ কালেমা শরীফ, দুরূদ শরীফ তিলাওয়াত করা হয়েছে, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ এমনকি 2 খতম কোরআন শরীফও তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক অনেকে হয়তো তিলাওয়াত করেছেন, নিয়াতও করেছে। এ সমস্ত কিছু তিলাওয়াতের মধ্যে যদি কিছু ভুল থাকে, আল্লাহ আপনি দয়াময় গফুর রহিম, এই নামের ওসিলায় ভুলগুলিকে মাফ করেন। আল্লাহ হালাল মাল থেকে কিছু তাবারুক ভুল থাকলে মাফ করবেন। এই সমস্ত গুলিকে আপনি কবুল করে নিন। আল্লাহ কবুল করে খাস করে রহমত করে কিছু সওয়াব ইনায়েত করুন। এই সওয়াব সর্বপ্রথমে আমাদিগের নবী, নবীদিগের সরদার, সরদারে কাবা, জিনারে পাক নাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম হুজুর के দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम साहबे कराम, साहबीगण, ताबेईन, तबे ताबेईन, आइम्मा मुस्ताहिदीन, मुफस्सिरीन, मुआखिरीन हुजूर के दरबार सवाब खाना पहुंचे। अल्लाह पाक तमाम पृथ्वीতে পিতা আদম মা হাওয়া আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত কুল মুমিন মুসলমান জিন ইনসান মেমাত ঈমানদার মাত্র যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, शुहादा, सालिहीन, गौस, कुतुब, अब्दाल, फकी, मुजाद्दिद, वली যারা আপনাটাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। 4 ইমামের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ रब्बुल आलमीन अल्लाह पाक বাগদাদ শরীফের জমিনে শুয়ে আছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে গারে বারে শাহ, হযরতে মুজাল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গাজী আলী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহিম আজমাইন তাদের সকল আর দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। এ রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে রহমত করে সওয়াব এই ভারতবর্ষের জমিনে আপনার যত মাহবুব প্যারা বান্দা, ওলি বান্দা, শুহাদা বান্দা, ইমানদার বান্দা বান্দিগণ শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আমার মুজাদ্দিদ জামান হুজুরের পীর হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ পীরানে তরিকাত উপর পর্যন্ত যত পীর আছেন, আল্লাহ তাদের সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ পাক ইনাদের সকলের নেক নজর, নেক দোয়া, তাওয়াজ্জু ফয়েজ আমাদের নসিব করুন। আল্লাহ সাদুল মাউস সাহেব হুজুর, আব্দুল মুমিন সাহেব হুজুর সওয়াব খানা পৌঁছে। এ রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান, সমাজ সংস্কারক, যুগ সংস্কারক। আল্লাহ পাক যিনি এই সমাজ যুগে সংস্কার করেছিলেন, যাকে আপনি মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, যার ওসিলায় আজকের আমরা মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরিধান করে ঘোরাফেরা করি। আল্লাহ যার ওসিলায়
আজকের আমরা ঈমানদার, যার ওসিলায় আজকের আমরা তোমাকে, তোমার হাবিবকে চিনতে পেরেছি আল্লাহ। যার ওসিলায় আজকের আমরা মুমিন মুসলমান, সেই মুজাদ্দিদুজ জামান, সমাজের সংস্কারক, কুতুবুল আলাম, আমির শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন কাইয়ুমুজ্জামান জাতে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরত সিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। গৌসুল ওয়াক্ত হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। এ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলের পীর মুর্শিদ আশিকে রাসূল নায়েবে নবী ফানা ফিল্লাহ ফানা ফি শেখ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে যে উদ্দেশ্য নেই সবরেস্তানি মজলিস, আল্লাহ পাক এই গ্রাম আশেপাশে কবরস্থানে এবং আমরা যারা এই জায়গায় বসে আছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ, নানা নানি, দাদু দাদি, মায় মুরব্বী, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে আপনার ডাক কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই ডাকে সাড়া দিয়ে সকলকে যেতে হবে আল্লাহ। যারা এই ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তাদের সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। গ্রাম আশেপাশে কবরস্থানে যারা শুয়ে আছেন আপনাদের সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। এ রাব্বুল আলামিন আল্লাহ পাক এত জনা মানুষ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ পাক, আমরা সকলেই তওবা করেছি আল্লাহ পাক, আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দিন। আপনি ওয়াদা করেছেন, ওরে বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে তোরা তওবা কর, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চা, আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ পাক তোদের প্রার্থনাকে কবুল করে নিয়ে তোদের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ পাক আমরা গুনাহগার, জেনে শুনে গুনাহ করেছি, কখনো না জেনে গুনাহ করেছি, আল্লাহ পাক আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। এ রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি আমাদের মাফ না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, আমরা শেষ হয়ে যাব আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি আমাদের মাফ না করেন আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি আমাদের গুনাহগুলিকে মাফ না করেন আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আল্লাহ আপনার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার বান্দা জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়বে আল্লাহ, এটা কি আপনি সহ্য করবে? আল্লাহ পাক এটা কি আপনি রহমানুর রহিম দয়াময়, আপনি গফুরুর রহিম ক্ষমাশীল, আল্লাহ পাক আপনি কি এগুলিকে সহ্য করবেন? আল্লাহ পাক আপনার ইমানদা বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আপনি কখনোই সহ্য করবেন না। আল্লাহ পাক আপনি গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন।
আমাদের গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমাদের সকলকে নেক সলে নামাজি দিনদারি বানিয়ে আল্লাহ, আমাদের সকলকে নেক সলে নামাজি দিনদারি হিদায়াতে কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে হক হালালের উপরে কায়েম রাখবেন, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন আল্লাহ পাক, ঈমান ইজ্জত আমলের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, আর এই ঈমান ইজ্জত আমলের সঙ্গে মরণটা নসিব করবেন। হারাম থেকে দূরে থাকার তৌফিক ইনায়েত করবেন, হালাল বস্তু ভক্ষণ করার তৌফিক ইনায়েত করবেন। যে যা চাকরি ব্যবসা বাণিজ্য নকরি যা কিছু করছে আল্লাহ, চাষাবাদ, আপনি হালাল রুজি রোজগারে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ পাক আমাদের মধ্যে অনেকেই রয়েছেন পড়াশোনা করছেন অনেকে, আল্লাহ পাক তাদেরকে তারাক্কি দান করুন আল্লাহ। আল্লাহ পাক যারা শিক্ষা থেকে দূরে আছে তাদেরকে এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুন আল্লাহ, ইসলামের আলো থেকে আলোকিত করুন আল্লাহ। ইসলামী শিক্ষা দ্বীনি শিক্ষার প্রতি আমাদের সকলকে আকৃষ্ট করে তুলুন আল্লাহ। ইসলামিক বিভিন্ন শরীয়তি সমস্ত বিষয়ে আমাদেরকে বিচক্ষণতা দান করুন আল্লাহ। আল্লাহ পাক এতজনা মানুষ কে কি আশায় হাত তুলেছে জানি না। আল্লাহ পাক ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকেরই অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ পাক ইনাদের প্রত্যেকের মনের নেক নিয়ত, নেক আশা, নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন আপনার সারা শরিয়াত অনুযায়ী চলার তৌফিক ইনায়েত করবেন। যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন মা বাপের খিদমত করার তৌফিক ইনায়েত করবেন। আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন সমস্ত মানুষের হকগুলো আদায় করার তৌফিক ইনায়েত করবেন। আল্লাহ পাক আপনার হক, বান্দার হক, এই হকগুলি আমাদের সঠিকভাবে আদায় করার তৌফিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, যখন এই রকম আশঙ্কা আসবে হয়তো আমরা আমাদের মা বাপের খিদমত করতে পারবো না, যখন এই রকম আশঙ্কা আসবে হয়তো আমরা আপনার নামাজ রোজাগুলি সঠিকভাবে আদা করতে পারবো না, সারা শরিয়াত অনুযায়ী হয়তো চলাফেরা করতে পারবো না। আল্লাহ পাক যখন এই রকম আশঙ্কা আসবে হয়তো আমরা মুমিন থাকবো না, মুসলমান থাকবো না। আল্লাহ পাক যখন এই রকম আশঙ্কা আসবে যে হয়তো আমাদের ঈমানগুলি এবারে নষ্ট হয়ে যেতে পারে, চলে যেতে পারে, আল্লাহ পাক এই রকম দিন যেন আমাদের জীবনে না আসে, এই রকম দিন যেন আমাদেরকে কখনো দেখতে না হয়। আল্লাহ পাক এই রকম দিন আসার আগেই আপনি আমাদের সকলার কামেল ঈমানের সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ। আল্লাহ এই ঈমান ছাড়া আমাদের কাছে কিছু নাই আল্লাহ, আমরা আমল করতে পারি নাই, আমাদের একমাত্র এই ঈমান নিয়ে দুনিয়ার জমিনে এসেছি, আর এই ঈমানটা নিয়ে যেতে পারলে আমরা বাঁচি। আল্লাহ পাক কিন্তু শয়তান আমাদের উপরে অনেক অত্যাচার করবে, আমাদের উপরে জুলুম করবে, শেষ সম্বল ঈমানটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আপনি আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। খাস করে মওতের সময় শয়তান আমাদের উপরে অনেক পীড়াপিড়ি করবে, আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করবে। আল্লাহ পাক এই মরণের সময় আপনি আমাদের সকলের আল্লাহ, আপনি আমাদের সকলের ঈমানটাকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক যখন মওতটা দিবেন, শুক্রবার জুমা দিনে মওতটা দিবেন, কামেল ঈমানের সঙ্গে মওতটা দিবেন। আল্লাহ পাক মওতটা দিবেন নামাজ পড়তে পড়তে, নামাজি হালতে মরণটা দিবেন। আল্লাহ পাক রমজান মাসে রোজাদার হালতে মওতটা দিবেন। আপনার নাম ছোটবেলায় আপনার জাত পাক নাম মুবারক আল্লাহ, আল্লাহ 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 এই নামটা শিখেছি। আল্লাহ পাক আজ পর্যন্ত আপনার এই নাম মুবারক আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নাম জিকির করে আসছি আল্লাহ। আল্লাহ পাক মরণের সময় এই নাম মুবারক কেড়ে নেবেন না আল্লাহ পাক। মরণের সময়ে আমাদের অন্তর থেকে, আমাদের জবান থেকে এই নাম মুবারক কেড়ে নেবেন না আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে এই নাম মুবারক জিকির করতে করতে কামেল ঈমানের সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ। মরণের আগে আমাদের সকলকে হজ মুবারক নসিব করবেন আল্লাহ। যারা একবার হজে গিয়েছিলেন তারা আবারও যাওয়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক তাদেরকে আবারও যাওয়ার তৌফিক ইনায়াত করুন আল্লাহ। আল্লাহ পাক যারা যেতে পারেনি তাদেরকেও যাওয়ার তৌফিক ইনায়াত করুন আল্লাহ। আল্লাহ পাক যারা যেতে পারছেন না, পারবেন না, আল্লাহ পাক কমসে কম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা জিয়ারত নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার হাবিবকে যে দেখলো সত্য দেখলো, আপনার হাবিবকে যে দেখলো তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহ আপনার হাবিবের চাঁদ মুখ জিয়ারত না নসিব করি আমাদের মওত দিবেন না, যতক্ষণ না জিয়ারত না হচ্ছে আমাদের মওত দিবেন আল্লাহ। মওতের পর, মৃত্যুর পর কবরের সওয়াল জবাবগুলি আসানের সঙ্গে দেওয়া তৌফিক ইনায়েত করবেন রব্বুল আলামিন। আল্লাহ পাক দান কাছে আমল নামা নসিব করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ নসিব করবেন। হাউজে কাউসার শারাবান তুহুরা শরবত নসিব করবেন। কাল মাআশারের ময়দানে বিচারের দিনে আপনারা সে আজিমে নিচে জায়গাটা নসিব করবেন। আল্লাহ পাক আমার নবী শাফাত নসিব করবেন। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, হক সিলসিলা, খাঁটি সিলসিলা, এই সিলসিলা তোমার হাবিবের সিলসিলা, এই সিলসিলাকে তুমি কবুল করে নিয়েছো মওলা। এবারে আমাদের সকলকে এই সিলসিলার খাদিম, গুলাম, মুরিদ হিসাবে কবুল করে নিন আল্লাহ পাক। আমার মুজাদ্দিদ জামানের দামান ধরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা নিচে আমাদের এই জায়গাটা নসিব করবেন আল্লাহ পাক। বান্দার জীবনের সব থেকে বড় আশা, সব থেকে বড় চাওয়া, সেটা হলো আপনার জান্নাত। সারা জীবন ধরে বান্দা আপনার কাছে চাই জান্নাত। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আপনার দয়ার জান্নাত নসিব করবেন আল্লাহ। আমার মুজাদ্দিদ জামান হুজুরের সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা নিজ জায়গা দিবেন। একসঙ্গে আমাদের সকলকে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া মুহাব্বাতিকা ওয়া মুহাব্বাতি রাসূলিকা ওয়া রিযাকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া কলবান খাশিআন ওয়া লিসানান যাকিরা ورزقا واسعا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار، والنجاة من النار. اللهم إنا نجاة من النار، اللهم إنا نجاة من عذاب جهنم، اللهم إنا نجاة من سخرة الموت برحمتك يا عزيز يا غفار. رب زدني وبارك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما
كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. الله